নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা দেখো, কত বড় হাঁড়ি নিয়ে চলে এসেছে আমার যা, আজকে বিরিয়ানি রান্না করবে। আর এদিকে দেখো, এদিকে আমি ভাতের হাঁড়িতে আমার যা চাল তুলে দিয়েছে, তার মধ্যে একটু লেবু কেটে দিয়েছে, জলের মধ্যে একটু সাদা তেল ও একটু গরম মশলা মানে দারচিনি দিয়েছে। আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে হলুদ আর লবণ দিয়ে। এদিকে দেখো ভাতটা খুব সুন্দর হয়ে গিয়েছে। ভাতটা কত ঝরঝরে হয়েছে না? হ্যাঁ, ভাতটা খুব ঝরঝরে হয়েছে। তো তোমরা যদি এরকম ভাত করতে যাও, অবশ্যই ভাতটা 1 ফুটের আগে নামিয়ে নেবে। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আর 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো। এবার এটা ভাজা ভাজা করে নিতে হবে, টমেটোটা কষাতে হবে। তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অবশ্যই এর মধ্যে একটু লবণ দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে, পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করতে হবে। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা কষাতে হবে। আর এদিকে রাঁধুনি অবস্থা দেখো, রাঁধুনি ঘেমে চান হয়ে গেছে। ও রাঁধুনি দিই, তো দেখো একটু পোজ দিয়ে দিল রাঁধুনি। তো চলো এবার এক এক করে এই দেখো মশলাটা এর মধ্যে একটু লবণ দিয়ে দিল। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে রসুন দিয়ে দেবে। তো চলো এর মধ্যে রসুনটা দিয়ে দিল। এবার রসুনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে আদা দিয়ে দিল। এবার মশলাটা কষানো হবে। তো চলো মশলাটা কষানো হওয়ার পর এক এক করে দেখো মশলাটা কষানো হয়ে গেল। এবার এর মধ্যে একটু জল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এবার আবারও মশলাটা কষানো হবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর মধ্যে দেখো হলুদটা তো সে দিয়েই দিল। আর এবার দেওয়ার পর এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, যাতে রঙটা ভালো কালার আসে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষানো হচ্ছে। এদিকে দেখো আমরা উনানে কড়াইটা নামিয়ে নিয়েছি। এতক্ষণ গ্যাসে রান্না করা হয়েছিল, তো এবার উনানে নামিয়ে নিয়েছি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর এবার গরম মশলাটা দিয়ে একটু জলটা তলায় চিটে যাচ্ছিলো মশলাটা, তাই একটু জল দিয়ে দিল। দিয়ে এবার আবারও কষানো হবে। মশলা যত কষানো হবে রান্নার তত স্বাদ হবে। আর এদিকে মাংসটাও সে দিয়ে দিল। আর মাংসটা আগে থেকে ম্যারিনেট করা ছিল দই দিয়ে আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা সরষের তেল দিয়ে। তো এদিকে মাংসটা কষানোর পরে মাংসটাতে গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু দিয়ে দিল। দিয়ে এবার আমরা বিরিয়ানি বানাতে চলে যাবো। আর এর মধ্যে কেওড়ার জল একটু দিয়ে দিল। তো দেখো এবার হাঁড়িটাতে ঘি মাখিয়ে নিয়েছে এবং এরপরে হচ্ছে আলু আর মাংসের যে গ্রেভিটা দিয়ে দিয়েছে। এবার এর উপরে ভাতটা স্প্রেড করে দেবে এবং বেরেস্তা দিয়ে দেবে। এক এক করে যা করা হয় বিরিয়ানিতে এক এক করে লেয়ার করে নিতে হবে। এবার এর মধ্যে আবারও একটু মাংসর যে গ্রেভিটা দেওয়া হবে এবং আবার ভাতটা ছড়িয়ে আবার বেরেস্তা দেওয়া হবে এবং একটু কেওড়ার জলটা দেওয়া হবে, যেটাকে আতর বলা হয়। তো চলো এক এক করে আমাদের লেয়ারটা তৈরি করে নিচ্ছে এবং এর মধ্যে অল্প একটু ঘিও দিতে হবে উপর থেকে। এদিকে ডিমটাও বসিয়ে দিল, ডিমের উপরে একটু মশলা দিয়ে দিলে কালারটা খুব ডিমের ভালো আসবে। তো এর মধ্যে মশলাটা দিয়ে দিল। এবার এর মধ্যে ঘি দিয়ে দিতে হবে। তো চলো এর মধ্যে ঘি দিয়ে এবার এর মধ্যে একটু দুধ দিতে হবে, কাঁচা দুধ। আর তোমরা পারলে জাফরান মিশিয়ে দিও, তাহলে আরও ভালো হবে। এবার কেওড়ার জল উপর থেকে দিয়ে একটু ঘি মিশিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিটের মধ্যে সিমে বসিয়ে রাখতে হবে। 15 মিনিট পরে আমরা সবাই চলে এসেছি। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো চলো এটা একটু ঝাঁকিয়ে তোমাদেরকে দেখাই কালারটা কেমন এসেছে। যা এসেছে না কালারটা। তো চলো খাওয়ারটা এবার সার্ভ করে নিই, সবাই খেতে হবে। তো চলো খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। কে কী বলছে শুনে নাও। এদিকে চন্দন, কেমন হয়েছে বলো? ও ডলিদি, কেমন হয়েছে বলো? বেটু বেটু কেমন হয়েছে দেখা? এক্সিলেন্ট, তাই তো? এদিকে মা কেমন হয়েছে? আমাদের রাঁধুনিকে, ও রাঁধুনি তোমার রান্নার খুব প্রশংসা হচ্ছে যে।